আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল পতাকা উত্তোলন, আজ আগুন। নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে বিএনপির পরিণতি ভয়াবহ হবে। গণভোটে না মানলে জনগণ সরকারকে মেনে নেবে না। সমঝোতার নামে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার বক্তব্যের নিন্দা জামায়াতের। ৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব, বললেন আমির হামজা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর গতকাল শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন হয়। বিকেলে দলটির নেতাকর্মী কয়েকজন কার্যালয়ে উপস্থিত হয়ে পতাকা উত্তোলন করেন। এ ঘটনায় ২৪ ঘণ্টা না যেতেই আজ শনিবার বিকেলে কার্যালয়টিতে আবার আগুন দেওয়া হয়। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ওই সময় কয়েক দফায় বিক্ষুব্ধ ছাত্র জনতা কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মধ্য শহরের আব্দুল হালিম সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয় গত ৫ আগস্টের পর থেকে কার্যালয়টি পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর মধ্যে হঠাৎ গতকাল শুক্রবার বিকেলে স্বৈরাচার আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে ঢুকে জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে স্লোগান দেন। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় নেতাকর্মীদের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আইনজীবী তৌফিক ইমাম খান, উপজেলা আওয়ামী লীগের নেতা মাহবুব খান এবং পৌর আওয়ামী লীগ নেতা রহমান। এ সময় তাদের সঙ্গে আরও ২-৩ জন স্লোগান দিচ্ছেন। গতকালের এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ বিকেলে কার্যালয়টিতে আবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বিকেলে কয়েকজন তরুণ টায়ার নিয়ে কার্যালয়টিতে প্রবেশ করেন। ভেতরে পোড়ানোর মতো আর কিছুই না থাকায় তারা কার্যালয়টির ভেতরে টায়ার জ্বালিয়ে কিছুক্ষণ উল্লাস করেন, পরে আগুন জ্বালিয়ে রেখেই চলে যান। বিকেল ৪:৩০টার দিকে সরেজমিনে দেখা যায় দ্বিতল ভবনটি এখন কঙ্কালসার। চারপাশে নোংরা আবর্জনার স্তূপ, মনে হচ্ছিল পরিত্যক্ত এক ভুতুড়ে বাড়ি। এর মধ্যেই নিচতলার ২টি কক্ষে জ্বলছে ধোঁয়া ছড়ানো আগুন, ছড়াচ্ছে পোড়া গন্ধ। উৎসুক জনতা দূর থেকে দেখছে, কেউ আগুন নেভাতে এগিয়ে যাচ্ছে না। এ প্রসঙ্গে জানতে চাইলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দুলাল হোসেন বলেন, বিষয়টি আমরা নজরদারিতে রেখেছি। শৃঙ্খলা বিরোধী কোনো কার্যক্রম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শহীদ মিনারে ফুল দেওয়ার সময় হামলার শিকার হয়েছেন। তিনি দাবি করেছেন হামলাটি পূর্ব পরিকল্পিত। রুমিন ফারহানা বলেন, এ ঘটনায় তিনি মামলা দায়ের করেছেন এবং দোষীদের বিচার চান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে না আনলে বিএনপির জন্য পরিণতি ভয়াবহ হবে। এদিকে অতি দ্রুত আলোচনার মাধ্যমে গণভোটকে মেনে না নিলে জনগণ সরকারকে মানতে চাইবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। মুজিবুর রহমান বলেন, এতদিন ভুল ইতিহাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে। জনকল্যাণমুখী সত্য ইতিহাস রচনা করতে হবে। এ সময় দেশের আদালত থেকে শুরু করে সর্বস্তরে বাংলা চালু করার দাবিও জানান তিনি। এদিকে সড়ক পরিবহন, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সমঝোতার নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান।